রাজশাহী শহর থেকে প্রায় ১১ কিলোমিটার পশ্চিমে পবা থানার বরেন্দ্র অঞ্চলে এই দামকুড়া হাট। রাজশাহী ও এর আশেপাশের অঞ্চলের যে কয়েকটি হাট রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো এই দামকুড়া হাট। একটা বড় হাট, এগুলো আন্দর পান্দর কোনো হাট নাই, এটাই বড় হাট, কোনো হাট ছিল না, এটাই বড় হাট। দামকুড়া হাটের পশ্চিমে চুয়াখালী নদী, নদীটি পদ্মা নদী হয়ে আত্রাই নদীর সাথে মিশেছে। জানা যায় একসময় দূর দূরান্ত থেকে অনেক হাঁটুরের নৌকা এসে ভিড়ত এই নদী পাড়ে। নদীর সেই অস্তিত্ব এখন আর নেই, অনেকটাই খালে পরিণত হয়ে গেছে। আমাদের এই দামকুড়া হাটের পাশ দিয়ে একটা নদী চলে গেছে, যেটা আমরা এখন বর্তমানে খাল বলি, সেটার নাম হলো চুয়াখালী নদী। তা আমাদের দাদা বা তাদের কাছ থেকে, দাদাদেরাও হয়তো ইতিহাস জানে না, অনেক আগে, তারও আগে এখানে অনেক বড় বড় নৌকা আসতো। আর এই নদীটা আসলে পদ্মা দিয়ে আত্রাইয়ের সাথে মিলিত। আর এই নদীর সাথে আপনার বড় বড় হাজার মিটার নৌকা, যেটা এখানে নোঙর করতো, নোঙর করে এখান থেকে ধান নিয়ে কিনে এনে যে তারা নোহাটা আসতো বা নোহাটা থেকে এখানে আসতো। মোটামুটি 250-300 বছর আগের এটা মোটামুটি হাট। এটা স্থানীয় ভাষায় দাম শব্দের অর্থ কচুরিপানা। চুয়াখালী নদী পারাপারে কোনো রাস্তা ছিল না, বড় কচুরিপানা স্তূপ আকারে নদীতে জমে থাকত। সেই স্তূপ ডিঙিয়ে মানুষ আসতেন। মূলত এ কারণেই স্থানীয় লোকজন এই হাটের নাম দেন দামকুড়া হাট। বলা হয় দামকুড়া হাট কৃষকের হাট। কৃষিপ্রধান এই অঞ্চলে উৎপাদিত ফসলের মধ্যে সবচেয়ে বেশি হয় ধান। এসব ধান কেনা বেচায় আগে থেকেই দামকুড়া হাটটি বেশ প্রসিদ্ধ। আশেপাশের গ্রামের অনেকে নতুন পুরাতন সব ধরনের ধান বেচার জন্য এই হাটে আসেন। ধান কিনতে যেসব পাইকাররা আসেন তাদের অনেকেই রাজশাহী জেলার হলেও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর থেকে অনেকে আসেন এই হাটে। সকাল 7টা থেকে ধানের হাট শুরু হয়ে চলে বেলা 12টা পর্যন্ত। আমি দীর্ঘদিন এই ধান চালের ব্যবসা করি। আগে ব্যাপক ধান আমদানি হতো, আমরা অনেক দিন আগে থেকে এই হাটে ধান কিনতাম। বিভিন্ন জায়গার পাইকাররা আসে কেনা বেচা করে, ছোট ছোট ব্যবসায়ীরা চাল করার জন্য কিনে নিয়ে যায়, কিনে আমরাও আসি ধান কিনি, প্লাস আমরা চাউল তৈরি করে বিক্রি করি। আমি এখানে কিছু ধান নিয়ে এসেছি, গতবার পুরাতন ধান। গত কয়েকদিন আগে ধানের দাম ভালো ছিল, বর্তমানে ধানের দাম একটু পড়ে গেছে। আর এটা আলো খাওয়ার জন্য রেখেছিলাম, কিন্তু নতুন ধান ওঠার জন্য বুঝে যে ধানটা বেঁচে দেয়, চাউলের শর্ট, চাউলটা কিনতে হবে, এই জন্য আলো আসা। তো আমাদের এখান থেকে পার্শ্ববর্তী ধরেন যে কদম শহর, ইমামগঞ্জ, তারপরে আপনার এদিকে ফুলবাড়ি, তারপর ঈশ্বরীপুর, আর এদিকে শীতলাই, মানে আশেপাশে মোটামুটি 20 থেকে 25টা গ্রামের ধান এখানে আসে। চিঙ্গুল ধান একটা নাম করা ধান, যেটা কালো ধান হতো, ভাত খেতে খুব ভালো লাগতো। তারপরে আমরা বলতাম আখে ধান, তারপরে ধর কাখে ধান, তারপরে আপনার ধরেন যে ওই ঝিঙ্গা শাল, ঠিক আছে, স্থানীয় ভাষা। এই ধানগুলো এখন আমাদের আর চোখে পড়ে না। তারপরে একটা ভাদ্রে ধান, যে এখন সামনে ভাদ্রে মাসে আছে, এই ভাদ্রে ধানটা চাউল অনেক ভালো বা মিষ্টি, এই ধানগুলো এখন আর নাই। এখন আধুনিকতা ছোঁয়ায় আপনার সব কিছু বৈজ্ঞানিক পদ্ধতি, এখন নতুন নতুন ধান মানে মাঠে চলে এসছে। এখানে প্রায় 1000 মণ, 1200, 2000, 3000 মণ ধান প্রতি হাটে আর কি বেচা কেনা হয়। সপ্তাহে 2 দিন হাট বসে, শনি ও মঙ্গলবার। প্রায় সব ধরনের মৌসুমি ফলও পাওয়া যায় এই হাটে। এই যেমন স্থানীয় এই ব্যক্তি বাগানের লিচু নিয়ে এসেছেন হাটে। বাগান কিনি, এমনি কিনা বেচা করি। যখন মুকুল আসে তখন আমরা কিনি। লিচুর পরে আম পরে কাঁঠাল, এগুলো সব কেনা আছে আপনার বাগানে? প্রতি বছরই কিনে? প্রতি বছর। এই ব্যবসার সাথে কত বছর যুক্ত আপনি? 20 বছর মতো। এই হাটে লিচুর আমদানি ভালো হয়, দাম মোটামুটি কমই পাওয়া যায়, কিন্তু এই বছর একটু দামটা বেশি। এই বছর এই যে ভালো লিচু 300 টাকা শ। গত বছর দেশি লিচু 180-200-র মধ্যে পাওয়া গেছে, এবার 250-300। লিচু তো ওঠে, মোটামুটি ওঠে।
এখন কম উঠছে, পরবর্তীতে আরও বেশি উঠবে। এখন ধরেন কেবল শুরু। হ্যাঁ, এটা যখন বম্বে লিচু আসবে বা ওই আপনার দিনাজপুরের বড় লিচুটা আসবে তখন আরও বেশি উঠবে। লিচু কেনার পাশাপাশি অনেকেই কিনছেন পাকা কলা। গ্রামের এসব ফলের দাম তুলনামূলক একদিকে যেমন সস্তা, অন্যদিকে নির্ভেজাল, বিষমুক্ত। কলার ব্যবসাটা অ্যাকচুয়ালি আপনার পাড়া থেকেও আনে, হাট থেকেও আনে, আড়ত থেকেও আনে। দেখা যাচ্ছে কেউ বললো যে আমার দোকান কলা আছে, নিয়ে আসতে হবে, নিয়ে আসে। কারো পাকা কলা কিনি, এই আর কি হবে বিক্রি করে। এখানে শহরের কোল ঘেঁষে আমাদের দামকুড়া হাট, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলও ধরা যায় এটা, মানে বরন্দর অঞ্চলে ধরা যায়। আমাদের শাকসবজি হয় এলাকায়, কৃষক আনে, এসে আমরা টাটকা পাই এখানে, ভালো হয় আমাদের। কলাটা কিনলেন, এই কলা কি এই অঞ্চলেরই কলা? কলা এই অঞ্চলের কিনা এটা আমি সঠিক বলতে পারছি না, হয়তো বাইরে থেকে আসে, এই অঞ্চলেও হয়। নব্বই দশকের দিকে দামকুড়ার হাট গরুর হাট হিসাবে বেশ প্রচলিত ছিল। আজ থেকে মনে করেন 15-20 বছর আগে এখানে বিশাল একটা গরু হাট ছিল, আর এর জন্য এটা হলো আরেক দিক দিয়ে বিখ্যাত পশু হাট হিসাবে। এখনও সারা বাংলাদেশের মানুষ যদি দামকুড়া নাম করে তাহলে জানবে যে এটা হলো পশু হাট। এখন এই পশু হাটে ওইটা সিটি হাটে গেছে। এখানে ধরেন যে পশু হাটে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার ইনভেস্ট হতো একদিনে, আর দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া থেকে লোক আসতো এখানে। এভাবে আপনার এই জায়গা থেকে অনেক পণ্য তারা কিনে যেত। আমাদের স্থানীয়ভাবে যারা ব্যবসায়ীরা লাভবান হতো, কিন্তু এই হাটটা এখান থেকে চলে যাওয়াতে এই স্থানীয় ব্যবসায়ী দোকানপাট মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত এখন বর্তমানে। এখন যারা এই হাটের প্রবীণ ব্যবসায়ী, তাদের অনেকেই দেখেছেন এখানে গরুর হাট বসতে। তারা জানান, ঢাকার গাবতলী হাটের পরেই দামকুড়া গরুর হাটের নাম ডাক ছিল। সে সময় শুধু গরুর হাটের বাৎসরিক ডাকই উঠত প্রায় 7 কোটি টাকারও বেশি। এটার উপর ভিত্তি করে রাজশাহী সিটি হাট চলে। এটা দামকুড়া গরুর হাট নামে ছিল পরিচিত। এটা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ নাম করা ছিল দামকুড়া গরুর হাট। এই অঞ্চলের বিশেষ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনেকেই সপরিবারে হাটবারে কেনাকাটা করতে আসেন দামকুড়া হাটে। বলা যায় এই হাট এলাকার মানুষের কাছে এক সম্প্রীতির মিলন মেলা। আমাদের এই হাটে বাজার করতে ভালো লাগে, বিশেষ করে হলো দামটাম আর কি, দামে একটু কমও পাই, আবার সবার সাথেই সম্পর্ক ভালো, এবং প্রতি হাটে আমরা হাট বাজার করতে আসি। প্রায় যত ধরনের বাজার আমরা এখান থেকেই করি, কাপড় বলেন, সবজি বলেন, এমনি যাবতীয় সব কিছু এখান থেকে আমরা কেনাকাটা করি। গ্রামীণ এই কৃষি হাটে পাওয়া যায় সব ধরনের বীজ, চারা, সার, কীটনাশক ও নানা কৃষি যন্ত্রপাতি। গ্রামের কৃষি পেশার মানুষদের কাছে এই দোকানটি একটা ভরসার জায়গা, কেননা কৃষি বীজ, সার, কীটনাশক কেনার পাশাপাশি ফ্রিতে পেয়ে থাকেন নানা কৃষি পরামর্শ। আমাদের কপি আছে, মরিচ আছে, টমেটো আছে, বেগুন আছে, ঢেঁড়স আছে, পুঁই শাক আছে, এরকম বীজ আমাদের তো মেন বীজের ব্যবসা না, আমাদের কীটনাশক সারের ব্যবসা আছে, বীজের ব্যবসা। আমাদের সব দোকান মিলে টোটাল আপনার এমনি রানিং কাস্টমারই 22-2300 আছে, 22-2300 রানিং কাস্টমার আছে। আর এমনি তো সচরাচর করতে গেলে আপনার মোটামুটি 10-15 হাজার কাস্টমার টোটাল মিলে এরকম। দামকুড়া হাটে ওঠা সবজিগুলোর অধিকাংশই আসে আশেপাশের এলাকা থেকে। গ্রামের মানুষ খুব স্বল্প দামেই কিনতে পারেন এমন টাটকা সবজি। কৃষকের ক্ষেতে যে শাকসবজিগুলো হয়, সে শাকসবজিগুলো আসলে সকালে কৃষকেরা ফজরের নামাজ পড়ে কৃষকেরা আর কি জমিতে চলে যায়,
জমি থেকে তুলে নিয়ে আসে ওরা এই বাজারে আর কি নিয়ে আসে, কেউ নিজে বেচে গাড়ি ধরে এবং কেউ কাকু পাইকারি মানে বাজারে দিয়ে দেয়। পাশে একটা বাজার আছে শীতলাই বাজার বলে যে পরিচিতি এবং দামকুড়া বাজার। তো শীতলাই বাজারের চাইতে মোটামুটি এখানে লোকজন একটু স্বস্তি বোধ মনে করে এবং সব ধরনের সবজিগুলো পাওয়া যায় এবং সাশ্রয়ী মূল্যে সবাই কিন্তু ইচ্ছা মতো কিনতে পারে। আমাদের এলাকাতে অনেক গৃহস্থ আছে, কৃষির লোক কাজ করে, তারাই নিয়েছে আর ওদের কাছ থেকে আমরা কিনে নিই। আর কিছু কিছু মাল আবার শহর থেকে কিনে নিয়ে আসি। আগে আপনার মোটামুটি সন্ধ্যার পর হাট ক্লোজ হয়ে যেত, কিন্তু মানে যতদিন যাচ্ছে শত রাতের সংখ্যা বাড়তি হয়েছে। মানে হাটটা লাগছে যায় রাতে, সারাদিন খুব অল্প বিক্রি, রাতে মানে সন্ধ্যার পরে বেশি বিক্রি। দামকুড়া হাটে ব্যবসা যখন আপনার গরু হাট ছিল তখন খুব ভালো চলত, কিন্তু এখন গরু হাট না থাকার কারণে হয়, তবে কোনো রকম সংসার চলবে, মানে অত ভালো না। মানে আগের মতন যে জোরাল দামকুড়া হাট ছিল সে হাট আর নাই। কাঁচা শাকসবজি টাটকা পাওয়া যায়, হয়তো দাম বাজার অনুপাতে যেগুলো আছে সেগুলোই অনুপাতে বিক্রি হয়, যখন যে দাম সেই দামে বিক্রি হয়, এতে টাটকা পাওয়া যায়। এরই হলো মূল উদ্দেশ্য। প্রতি শনিবারে আসি এই টাটকা শাকসবজির তরকারির জন্য, মাছ টাছগুলো পাওয়া যায় পর্তায় মতো, সেই জন্য আসি। আর এখানে আর একটা জিনিস সেটা হচ্ছে হলো গ্যাঞ্জামটা নাই, গ্যাঞ্জাম কম, ফ্রিভাবে কেনা যায়। সবজির সাথে পাওয়া যায় দেশি প্রজাতির অনেক মাছ। মাছ ও সবজির এই কেনাবেচা চলে রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। 22 বছর ধরে করছি, এখানে কোনো ক্ষতি হয়নি, বর্তমানে ভালো আছে, খুব ভালো আছে, সুখ আছে, কোনো খারাপ হয়নি। দমকল হাটে ব্যবসা করেছে, কোনো কেউ ক্ষতি করেনি, আল্লাহর রহমত, ভালো ব্যবসায়ীকেও ভালো হয়েছে। দাম একটু কম আছে, সন্ধ্যার পর কম হয়, একটু সকালের দিকে বেশি হয়, টাটকা মাছ থাকে। আর এরা একটু তাজা মাছও নিয়ে আসে এবং মরা মাছও বরফ করে নিয়ে আসে মোহনপুরের ওই সাইড থেকে, কেশরহাটের ওই দিক থেকে। দামকুড়া হাটে সকাল থেকেই মিষ্টির দোকানগুলো বাহারি মিষ্টির পসরা মেলে বসে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, পুরি, সিঙ্গারা সহ অনেক মুখরোচক খাবার তৈরি করা হয়। অনেকেই দোকানে বসে মিষ্টি খান, কেউ কেউ কিনে নেন বাড়ির জন্য। মিষ্টি আছে, জিলাপি আছে, ঝুরি আছে, খাগড়ায় বাদশা, সন্দেশ, রসকদম, গোলজাম প্রতিদিন কেয়ার তৈরি হয় বাড়িতে। আর প্রতিদিন হাটে ব্যবসা হয়, 7 দিনে ব্যবসা, হাটে হাটে ব্যবসা হয়। দাম করে হাটে 1000-1200 টাকা চাকরি হয়। হাটের দিনে বাঁশ ও মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র পাওয়া যায়। প্রায় 10-15 বছর টাইমে ঘুরে ব্যবসাটা। এইগুলো আসে কাকনহাট থেকে, এই ঝাঁটা, বাড়ুন, এই যে এগুলেন সবই চালুন যত আছে, ডালি, এগুলো আসে কাকনহাট থেকে। এই মালটা আসে, এই ডালিটা আসে কালীগঞ্জ থেকে, এই মালটা আসে নোহাটা থেকে, এই মালটা এগুলো আসে সব বাগধরি থেকে। এই যত হাঁড়ি টাড়ি সব আছে এগুলো বাগধরি। হাটের এদিকে মনোহারি পট্টি, পৈতৃক এসব ব্যবসা ধরে রেখেছেন এখনো অনেকেই। এখন ব্যবসা আগের চেয়ে খারাপ হয়ে গেছে, আগে ভালো ছিল, ব্যবসা করে মেলা কিছু করতেও পেরেছি, কিন্তু এখন আর হচ্ছে না ওরকম ব্যবসা। এখন কোনো রকম যান বাঁচানো হয়েছে। আমার ছেলে পিলে এই কাজে না আসারই চিন্তা ভাবনা, কিন্তু আমি আব্বার সাথে থেকে জড়িত ছিল, এখনও আছি। আমি যতদিন পারবো আমার এই ব্যবসায় থাকবে।
জামা কাপড়, জুতা, স্যান্ডেল এসবও পাওয়া যায় দামকুড়ার হাটে। হাটের একপাশে কয়েকটি জুয়েলারি ও কসমেটিক্সের দোকানও চোখে পড়ে। গ্রামের নারীরা বিশেষ করে হাটের দিনে এসব দোকান থেকে জুয়েলারি ও কসমেটিক্স কিনে থাকেন। আমরা এখানে সপ্তাহে 2 দিন হাট করতে আসি। আমরা দাদার এখানে আসি, দিয়ে আমাদের মেয়েদের যা কিছু লাগে ওই কসমেটিক, আলতা থেকে সুনো থেকে আমরা দাদার কাছে কিনি। সময়ের পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। চুয়াখালী নদীর উপর তৈরি হয়েছে ব্রিজ। মানুষ এখন সহজেই সড়ক পথে হাটে আসা যাওয়া করেন। তবে হাটের অবকাঠামোগত উন্নয়ন ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবি স্থানীয় লোকজনের। পবা উপজেলার অধিকাংশ জায়গা হচ্ছে যে আর্সেনিক, মানে আয়রন, অনেক আয়রন পানিতে, পানি খাওয়া যায় না, ঠিক আছে। তো এইটার একটা ব্যবস্থা করা উচিত। এখানে একটা মাত্র হাটের মধ্যে একটা মাত্র সরকারি আছে, ওই মোটর আছে যেটা দিয়ে পানি উঠে, যেটা হচ্ছে যে এই গোটা হাটের জন্য পর্যাপ্ত নয়, ঠিক আছে। যার জন্য মানুষকে অনেক সময় সমস্যায় ভুগতে হয়। রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা নাই। হাটে অনেক সময় যে বৃষ্টিগুলো হয়, এই বৃষ্টিতে ছোট ছোট যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলোতে পানি জমে থাকে। তারপরে অনেক মশামাছি, ময়লা, মানে খুব খারাপ অবস্থা। এগুলো ঠিক করা লাগবে, সংস্কার করা লাগবে। বড় প্রবলেম যেটা হচ্ছে, এটা হচ্ছে যে আপনার টয়লেট প্রবলেম। যেটা এখানে মাত্র একটা টয়লেট আছে, সেখানে 2টা মাত্র আছে, ঘর আছে। তো 2টাতে অনেক সময় হয় না। আমি মনে করি যে যদি এই টয়লেটের সংখ্যা বাড়িয়ে দেওয়া যায়, বিভিন্ন জায়গায় হয়তো দেওয়া যায়, এবং দোকানগুলো যেগুলো আছে এগুলো যেন নিয়ম মতো যদি রাখা হয়, যেমন এখানে সবজি, সেখানে খালি সবজিই থাকবে, এরকম যদি সিস্টেম করা যায় মনে হয় খুব ভালো কিছু হইতো। খরা মৌসুমে বরেন্দ্র এলাকায় থাকে প্রচণ্ড দাবদাহ। তবে স্বস্তির বিষয়, দামকুড়া হাটকে ছায়া দিয়ে রাখে বিস্তৃত কয়েকটি গাছ। গাছের শীতল ছায়া আর কৃষ্ণচূড়ার এই হাসি মন ভরিয়ে রাখে হাটুরেদের।